হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ এই ছুটির দিনে আমরা দুজন মিলে ছোট্ট করে একটা ট্রিপ প্ল্যান করেছি, আর সেই জন্যই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। কিন্তু আকাশের অবস্থা দেখো, একদম মেঘলা হয়ে আছে। কিন্তু কি করব বলো, একবার যখন ঠিক করে নিয়েছি যে যাব, তখন আর ক্যান্সেল করতে মন চাইলো না। তো সেই জন্য যাই হোক ঠাকুরের নাম নিয়ে বেরিয়েই পড়লাম। ও, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। যাচ্ছি মন্ট্রিয়াল সিটি। আর মন্ট্রিয়াল শহরটা কিন্তু অনেক বড়, তাই একদিনে ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব নয়। আজ যতটা পারি ততটা ঘুরে দেখবো, আবার নেক্সট একদিন প্ল্যান করব। আমাদের শহরটা থেকে মন্ট্রিয়াল যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। আর আমরা যখন এখানে এসেছিলাম কানাডায়, তখন আমরা নেমেছিলাম মন্ট্রিয়াল এয়ারপোর্টে। আর এইসব রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম তোয়া রিভিয়ারে। তো তখন ছিল শীতকাল, আর গাছগুলোতে কোনো পাতা ছিল না, পুরো কালো কালো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর চারিদিকে শুধু সাদা ধুধু করছে বরফ। তো সেই দৃশ্যটার কথা এখন ভাবছি, আর এখন দেখো পুরো সবুজে ভরে গেছে। মনে হচ্ছে যেন দুটো সম্পূর্ণ অন্য পৃথিবী। ঠিক যেন একটা কোনো অ্যালবামের পাতাকে কেউ উল্টে দিয়েছে। এত তাড়াতাড়ি চেঞ্জটা হলো যে সত্যিই অবাক করার মতো। আমরা মন্ট্রিয়লে ঢুকে গেছি। আর এই কোদ ভার্তু বা কিছু একটা হবে, আমি নামটা হয়তো ভুলভাল উচ্চারণ করছি। তো এই মেট্রো স্টেশনের সামনেই আমরা নেমেছি। আর এখান থেকে আমরা মেট্রোর জন্য কার্ড নিয়ে নিয়েছি। আর এনকোয়ারি কাউন্টারে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যেখানে যেতে চাইছি সেখানে গেলে আমাদেরকে কোন স্টপেজে নামতে হবে। তো ওরা এত ভালো, দেখো এরকম একটা আমাদেরকে ম্যাপ দিল আর পেনে করে বুঝিয়ে দিয়েছে একে যে আমরা কোথায় নামতে পারি। তো দুটো জায়গার নাম বলেছে, যে কোনো একটাতে নামলেই আমরা সেখানে পৌঁছে যাব। আর এই মন্ট্রিয়াল শহরটা গোটাটাই কিন্তু এই মেট্রোর দ্বারা কানেক্টেড। তো আমরা আজকে যতগুলো জায়গায় ঘুরবো সবগুলোই কিন্তু আমরা এই মেট্রো দিয়েই ঘুরবো, কারণ মেট্রো খুব ফ্রিকুয়েন্টলি আছে এখানে, প্রায় ওই 5 মিনিট অন্তর অন্তর। আর খুব স্পিডেও যায়, সেটা তো তোমরা সবাই জানো। তো সেই জন্য আমরা আশা করছি যে আমাদের এই ঘোরাটা খুব সহজ হয়ে যাবে। আমরা এখন একটা স্টপেজে নামলাম, আর এখান থেকে একটা অন্য রুটে মেট্রো নেবো, কারণ আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। সম্রাট দেখেছে কোথায় একটা ভালো বিরিয়ানির দোকান আছে, তো আগে আমরা সেখানেই যাব, তারপরে বাকিটা ঘুরবো। এখানে এত সুন্দরভাবে সব ডিরেকশন দিয়ে লেখা আছে যে আমাদের মেট্রো চেঞ্জ করতে কোনোরকম কোনো অসুবিধাই হচ্ছে না। প্রোশেন স্টেশিও, এটা কি লেখা আছে বলো তো? নেক্সট স্টেশন। নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি তো, তাই যেখানে এইসব লেখাগুলো আমি বুঝতে পারি সেখানে একটা আলাদাই আনন্দ হয়। স্টেশনের বাইরে চলে এসেছি, আর এখন বাজছে সকাল 11টা। আর রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, কারণ ছুটির দিন। আর এখানে দেখি যে সকাল সকাল কিন্তু ছুটির দিনে কেউ বাড়ি থেকে খুব একটা বেরোয় না, মনে হয় অনেক বেলা পর্যন্ত ঘুমোয় আর কি। আর একটু বেলা বাড়লে তখন আবার রাস্তাঘাটে অনেক লোকজন দেখা যাবে। আর এত তাড়াতাড়ি বিরিয়ানির দোকানও খোলেনি, দোকান এখন বন্ধ আছে, দেখাচ্ছে যে 11:30টায় খুলবে। তো সেই জন্যে আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা একটু সামনেটা ঘুরে আসি। আর এরকম অচেনা কোনো জায়গায় হেঁটে হেঁটে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এই মন্ট্রিয়াল শহরে পা দেওয়া থেকেই আমরা কিন্তু বেশ অনেক ইন্ডিয়ান দেখতে পাচ্ছি। তোয়া রিভিয়ারে কিন্তু এত ইন্ডিয়ান দেখা যায় না।
আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি, আর কোথায় যাচ্ছি আমরাও কিন্তু জানি না। আর সেই বিরিয়ানির দোকান, সে তো অনেক পিছনে ফেলে চলে এসেছি মনে হচ্ছে। আবার কি ঘুরে যেতে পারবো ওই দোকানে, কি জানি। টিউলিপ ফুলগুলো দেখো কত বড় বড়। এখানে এরকম রাস্তার ধারে ধারে এরকম ফুল লাগানো আছে দেখছি। আর টিউলিপ ফুলটা এখানে খুবই কমন। আমাদের ওই বাড়ির সামনে শীতকালে যেমন সবাই গাছ লাগায়, ফুলের গাছ, সেরকম এখানেও দেখি সব বাড়ির সামনে সামনে এরকম টিউলিপ ফুলের গাছ, সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের গাছ। বেশ ভালোই লাগছে হাঁটতে, রাস্তার দুধার দেখতে দেখতে যাচ্ছি। আর মনে হচ্ছে যে আরও একটু সামনে যাই, দেখি সামনে গিয়ে কি আছে। এই করে করে কত দূর চলে এলাম। সামনেই একটা পার্ক দেখতে পাচ্ছি, চলো ওখানেই যাই। এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখে, এত গ্রিনারি, একদম সেই কচি কলাপাতি রঙটা হয় না, সেই রকম ঘাসগুলো, পাতাগুলো গাছের। আর ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না, নিজের চোখে যেটা দেখছি সেটা তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো লাগতো। আর এই বাস, এই বাসটা দেখো, এগুলো তো সিনেমায় দেখেছি, এই বাসে করে সবাই ঘোরে। এখানেও এরকম সিস্টেম আছে, জানা ছিল না তো। নেক্সট টাইম যখন আসবো তখন এই বাসগুলোই করে ঘুরবো, বেশ ভালোই লাগবে কিন্তু। এত দূর হেঁটে আসাটা কিন্তু বিফলে যায়নি। এত সুন্দর জায়গাটা, এত একটা মনোরম পরিবেশ এখানে, মনে হচ্ছে যে এখানেই বসে থাকি কিছুক্ষণ। এটা একটা ছোটোখাটো মলের মতো, অনেক ফুড কোর্টস আছে, কিছু দোকান আছে। আর আমরা এখানে এসেছিলাম মেনলি টয়লেট ইউজ করতে। তো এখানেই দেখছি যে এখানে সবাই কি সুন্দর স্কেটিং করছে, ইনডোর স্কেটিং। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, বেজেও গেছে প্রায় 12:30 একটা মতো। তো এবার আমরা খেতে যাই, খিদেও পেয়েছে চরম। আর যেই জায়গায় যাবো বলে আমরা বেরিয়েছিলাম এখনও সেখানেই পৌঁছাতে পারলাম না। এই আশেপাশে ঘুরতে ঘুরতেই 12টা 1টা বেজে গেল।
এই যে অবশেষে বিরিয়ানি নিয়ে বসেছি, কিন্তু তোমরা বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো যে এই বিরিয়ানি আর আমাদের বাঙালি স্টাইল বা কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু এক নয়। তো এটা হচ্ছে যে ওই সাউথের স্টাইল বিরিয়ানি, টেস্টি আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা এতটাই ঝাল যে পুরোটা শেষ করা অসম্ভব। আমি তো শেষ করতে পারলাম না। সম্রাট তাও মোটামুটি খেয়েছে। এখানে মনে হচ্ছে শুধু লঙ্কা গুঁড়ি মেশানো আছে। বিরিয়ানি যে এত ঝাল হয় আমি জানতাম না। তো কী আর করা যাবে, মুখ আমার জ্বলে যাচ্ছে, তো সেই জন্য একটা স্প্রাইট নিয়ে নিলাম আমার মুখটাকে ঠান্ডা করার জন্য। যাই হোক, বিরিয়ানির দুঃখ ভুলে গিয়ে আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, এখনও অনেক জায়গায় ঘোরা বাকি আছে, তো সেই জন্য একটা পার্টে আমি ভিডিওটা দিতে পারবো না। তো তোমরা কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা ঘুরবো। মেট্রো স্টেশন থেকে একটু বেরিয়েই দেখছি দুজন মেয়ে পিৎজা নিয়ে স্লাইসগুলো ডিস্ট্রিবিউট করছে সবাইকে, যারা যারা পেরিয়ে যাচ্ছে তাদেরকে। তো সেই জন্য আমার যেহেতু বিরিয়ানি খেয়ে পেটও ভরেনি, মনও ভরেনি, তো সেই জন্য একটা স্লাইস নিয়ে নিলাম। সত্যিই কিন্তু বেশ টেস্টি আছে পিৎজাটা। দেখো, বলছিলাম না যে একটু বেলা বাড়লেই রাস্তায় ভিড় বাড়বে, তো এই জায়গাটা দেখো কত মানুষ এখানে। সবাই কিন্তু ট্যুরিস্ট, সবাই ঘুরতে এসেছে। আর এখানে যে কত ইন্ডিয়ান দেখতে পাচ্ছি তার কোনো হিসেব নেই। আর এখানে হচ্ছে একটা চার্চ আছে, তো সেই চার্চের জন্যই এখানে এত ভিড়। কারণ এই চার্চে দেখছি যে প্রচুর লম্বা লাইন পড়েছে, তো আমরা তো আর ভিতরে ঢুকতে পারবো না, কারণ অত লাইন দিয়ে ঢুকতে গেলে আমরা বাকি জিনিসগুলো আর দেখতে পাবো না। তো বাইরে থেকেই দেখছি এই জায়গাটা এতটা হ্যাপিনিং, এত সুন্দর একটা ভাইব আসছে, যেখান থেকে ছেড়ে যেতেই ইচ্ছা করছে না।